হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুব জনপ্রিয় একটা রেসিপি, সবার বাড়িতেই এটা করা হয়, সবাই পছন্দও করে। এই রেসিপির নাম হলো আলুর দম। আমার মতো করলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা, খিচুড়ি সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারো। ভিডিওটা সবাই শেষ অবধি দেখো। এবার আমরা রান্নার দিকে এগোবো। এই রান্নাটা করতে গেলে আমাদের যা যা উপকরণ লাগে, প্রথমে আলু, তারপর হচ্ছে নুন, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, চিনি, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, দই, কাজু বাদাম পেস্ট, কসুরি মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং, ভাজা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সবই লাগে। এবার আমি গ্যাসটা অন করছি। গ্যাসটা অন করে কড়াই আমি এই কসুরি মেথিটা একটু শুকনো খোলায় নেড়ে নেব। আমি কসুরি মেথিটা কড়াতে দিয়ে দিয়েছি। কড়াটা গরম হচ্ছে, আমি আস্তে আস্তে একটু নেড়ে নেব। একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এটা আমি এবার নামিয়ে রেখে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে, আস্তে ভাজা হয়ে এসছে, এবার আমি নাড়ছি ওইটা যাতে না পুড়ে যায় আর কি। নেড়ে একটু গরম করে নিচ্ছি। একটু ভাজা গন্ধটা ভালো হলে তবে আমি একটু নিভিয়ে দিয়ে এটা ঢেলে রাখবো। ভাজাটা আমার হয়ে এসছে, কড়া দিয়ে করে এবার নামিয়ে রেখে দেবো। এটা আমার নামিয়ে রাখা হয়ে গেছে। আবার আমি কড়াটা বসালাম। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলে ভালো লাগে। এবার আমি 1 কিলো আমি আলু নিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে খানিক মাখিয়ে নিলে, ভাজলে জলটা অনেকটা ঝরে যায়, আলুটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়, ভাজতে ভাজতে খানিকটা সেদ্ধও হয়ে যায়। আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তেলটা ততক্ষণ আমার কড়াই গরম হচ্ছে, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে হয়ে গেলে আমি এটা কড়াতে দিয়ে ভাজতে শুরু করব। তেলটা আমার গরম হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি তেলটা। এবার আলুগুলো আমি ওতে আস্তে আস্তে দিয়ে দেবো। ফ্লেমটা এখন হাইয়ের দিকে আছে, একটু মিডিয়াম এতে ভাজবো আস্তে আস্তে। কড়াতে আমি আস্তে আস্তে সব আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে এগুলো ভালো করে নেড়ে দেবো। এদিক ওদিক করে ভালো করে নেড়ে দেবো যাতে ভাজাটা ভালোভাবে হয়। এদিক ওদিক এপিট ওপিট করে দিয়ে দেবো মাঝে মাঝে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো আস্তে আস্তে সব আলুগুলোই আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ভাজতে ভাজতে আলুগুলো একটু নরমও হয়ে যায়। সব আলুগুলোই আমি তুলে নিলাম কড়া থেকে। এবার আমি কড়ার মধ্যে তেলের মধ্যে আমি
গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নাড়বো। এটা একটু গন্ধটা ভালো হলে এর মধ্যে আমি হিং দিয়ে দিলাম। হিং দিয়ে দিলাম, একটুখানি নেড়ে নিচ্ছি ভালো করে। তেলের মধ্যে হিংটা একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে। নাড়টাতে ফ্লেমটাও একটু কমিয়ে দিয়েছি আমি। হিং দিয়ে ভেজে নিলাম তেলের মধ্যে। ভালো করে একটু নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো নুন দেবে, তোমরা যেরকম খাও। তো শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার ভালো করে নেড়ে নেবো, নাহলে তরকারিকে ভালো করে একটু কষিয়ে নেবো এগুলো। এরপর আমি হলুদ গুঁড়ো একটু দিলাম। এবারে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে একটু কষাতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে তেলের মধ্যে এগুলো একটু কষিয়ে নিতে হবে ভালো করে। ভালো করে আমি কষাচ্ছি তেলের মধ্যে এগুলো। এরপর আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা মশলাগুলো আমি ওই খুন্তিটাতে ভালো করে মশলাটা আবার নেড়ে দিচ্ছি ভালো করে, যাতে নিচে লেগে না যায়। তোমরাও ভালো করে একটু নেড়ে নেবে। ভালো করে কষা যাচ্ছে, এবার একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে ও কসৌরি মেথিটা আগে গরম করে রেখেছিলাম, হাতে একটু করে নিয়ে গুঁড়ো করে ওর উপর আমি ছড়িয়ে দিলাম। এতে গন্ধটা খুব ভালো হয়। কসৌরি মেথি দিয়ে আবার আমি নেড়ে নিলাম মশলাটাকে ভালো করে। ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে। এরপর আমি ওতে টমেটো পেস্ট দিচ্ছি। টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার আমি আবার নেড়ে নেব। ফ্লেমটা আমার লো করাই আছে। ভালো করে নেড়ে নিলাম টমেটো পেস্টটা দিয়ে মশলাটা। এবার আমি এতে কাজু বাদাম বাটা দেবো। কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, আবার নেড়ে নেব। কাজু বাদাম দিয়ে নাড়তে লাগবে, ভালো করে নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায় ভালো করে। এবার আমি এতে চিনি দিয়ে দিলাম।
চিনি দিয়েও আবার নেড়ে নেব। মশলাটা নাড়তে যখন তেলটা উপরে উঠে আসবে তখন মশলাটা ভালোভাবে কষা হয়ে যায় আর কি। আমি নাড়তে হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে, মশলাটাকে কষাতে হবে ভালো করে। এবার আমি এতে দই দিয়ে দেবো, দইটা ঢেলে দিলাম। আবার মশলাটা আমি নেড়ে নেবো ভালো করে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি নাড়তে হবে, কষাতে হবে। আমার কষানো মশলাটা আমার কষানো হয়ে এসছে, তেলটাও ছেড়ে যাচ্ছে। এবার আমি এতে গরম জল আমি করে রেখেছি, এটা আলুটা দিয়ে কষে ভালো করে তারপর আমি গরম জলটা এতে দেবো। আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলু দিয়ে এবার ভালো করে আলুর গায়ে মশলাটা যেন লেগে যায় সেইভাবে আমাকে 5 মিনিট ধরে কষাতে হবে। সব জায়গায় যেন মশলাটা লেগে যায়, সব আলুর গায়ে সেইভাবে কষাতে হবে। ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম, ভালো করে কষিয়ে নিই। আমি এটা ভালো করে যাতে তলায় না লেগে যায় ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে বারবার নেড়ে নিচ্ছি। এটা মশলার জলটা আছে, সেই মশলার জলটা আমি দিয়ে দিলাম, গরম জলটাই দিয়েছি। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকম হিসাবে জলটা দেবে তোমাদের পছন্দ মতো। নুন মিষ্টিটাও তোমরা পছন্দ মতো দেবে তোমাদের। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাগুলো গুলে যায় জলের মধ্যে। ভালো করে নেড়ে দিয়ে ভালো করে নাড়ছি, নেড়ে এটা জলটা কমে এসছে। গ্রেভিটা যেরম থাকবে সেরম তোমরা রেখে বন্ধ করতে। আমিও মশলা আমার হয়ে গেছে আলুর দম। এর উপর আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তোমাদের যদি এই রেসিপিটা আলুর দমটা খেয়ে, এই রেসিপির আলুর দম খেয়ে ভালো লাগে তাহলে আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।